আমিও দেবো। এভরিওয়ান, এখন বাজে 2:15 আর আমরা আমাদের বাড়ি থেকে যাত্রা শুরু করলাম। আজকের একটা ছোট্ট ব্লগ। যাচ্ছি পৌষকালী পুজো দিতে দক্ষিণেশ্বর। আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর কত কিলোমিটার? আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির 14 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স। অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আমার প্রচণ্ড কাশি, অ্যাজমার টান, জ্বর, সর্দি, কাশি সবই চলছে প্রায় 1 মাস ধরে বেনারস থেকে। তো এখন যাচ্ছি আমরা। আজকের ভিডিওটা খুব ছোট্ট, কিন্তু তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। রোজ রোজ তো ট্রাভেল করা যায় না, রোজ রোজ হাইওয়ে যাওয়া যায় না, কিন্তু কিছু কিছু দিন আমরা যেরকম দৈনন্দিন জীবনের কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, প্লিজ সেটাও দেখো। তাতেও কিছু চেষ্টা করবো ইনফরমেটিভ জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করতে, তোমাদের এন্টারটেন করতে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। 3:30 মায়ের মন্দির খুলবে, পুজো দেব। ওখানে তো ভেতরে কিছু অ্যালাউ করে না। আর তারপরে আজকে কোথাও একটা যাবো, দেখা যাক কোথায় যাই। চলো আমাদের সঙ্গে থেকো, ভিডিওটা শেষ অবধি দেখো, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। 1855 সালে রানী রাসমণি গঙ্গার পাড়ে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দির নিয়ে তো কিছু বলার নতুন করে নেই, সবারই জানা। তবে এই মন্দিরটা আমার খুব কাছে, ছোটোবেলা থেকেই আমরা এখানে পৌষকালী পুজো দিতে আসি এবং যখনই এরকম দরকার মানে ইচ্ছে হয়। 34 নম্বর ডালা, এই হলো 29 নম্বর ডালা। 29-এর 2টা চলছে না, ডালার মার্কেটটা কিন্তু বেশি। আর এদিকে হচ্ছে 29 নম্বর ডালার বাজার দোকান। দাদার নাম্বারটা আমি আপনাদেরকে খেতে পারো তো দেবো। ওনাদের আইসক্রিম, মায়ের ফুলগুলোকে করতে চান, ডেফিনেটলি আপনাদের সকাল সকাল যেতে হবে না। এদিকে একটা পার্কিং করে বলে দিলেই ওনারা ঢুকেই একটা পার্কিং, এদিকে জানিয়ে দিতে হবে আপনারা ওদিকটা ফুল হয়ে গেলে এদিকটা দিয়ে কতজন করবেন। ওনারা আমার প্রতিদেবের জন্য আজ ওদিকেই রেখেছি, আপনারা ছিল তাও দুপুর 1টার আগে, কেননা দুপুর 1টার সময় ভোগ দেওয়া হয়। তার আগে গিয়ে ওনাদের মাথা পিছু 100 টাকা করে দিয়ে এই হলো মায়ের মন্দিরটা সংগ্রহ করে নিতে পারবেন এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। ভোগে কিন্তু মায়ের অন্ন থাকে, পোলাও থাকে, তরকারি থাকে, পরমান্ন থাকে, পুষ্পান্ন থাকে, সবকিছুই যেটা খুব ভালো জিনিস। আর ভোগ নিয়ে কি বলবো, ভোগ তো সবার উপরে মা, মায়ের উপরে কোনো পাওয়ার নেই। তো যাই হোক, এই হলো মন্দির প্রাঙ্গণ। আর ফটো তুলে নিই। ডালা আর্কেটের অপোজিটটাই মানে পেছন দিকটাই খুব সুন্দর জায়গা, যেখানে আইসক্রিম, আলু কাবলি, শাখা পলা যে যা কিনতে চায় কিনতে পারো। ওখানটা বেশ সুন্দর একটা মার্কেট মতন আছে। আর সামনে যে সাদা বিল্ডিংটা দেখছেন সেটা হলো অতিথি নিবাস। অতিথি নিবাসটা কিন্তু তৈরি হয়েছে, কিন্তু এখনও বোধহয় ফিনিশিং হয়নি, তাই জন্য এখনও স্টার্ট করেনি সাদা বিল্ডিংটাই। আর রং টং বাকি আছে হয়তো। আর নিচটা কিন্তু ফুড প্লাজা। ফুড প্লাজাটা লাস্ট ইয়ার থেকেই আমি দেখছি খুলে গেছে, তবে অতিথি নিবাসটা এখনও খোলেনি। ফুড প্লাজায় প্রায় 7-8টা দোকান আছে, তার মধ্যে 5টা দোকান কিন্তু চলতি মানে খোলা আছে, বাকি 3টে দোকান বন্ধ আছে। আমরা ফুড প্লাজার এই মহাপ্রভু দোকানটায় গেছিলাম। প্রভুর দোকানটা এখন ফুড প্লাজার সবকটা দোকানই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রভু দোকানটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমিও বসার জন্য আদৌ আমি সুন্দর। এখানে আমরা নিয়েছিলাম ডাল কচুরি, হিঙের ডাল কচুরি আর তরকারি। আমরা যেহেতু তরকারি খেতে ভালোবাসি, তাই তরকারিটা নিয়েছিলাম। এখানে আপনারা ছোলার ডালও পাবেন, যেরকম আগে পাওয়া যেত। তাছাড়া যদি আপনাদের সঙ্গে বাচ্চা যাচ্ছে, আপনারা ইডলি, ধোসা, দই বড়া, সাম্বার বড়া সবই পাবেন। তাছাড়া মিষ্টি পাবেন, চা পাবেন। কর্তামশাই একটা চা নিয়েছিল, যেহেতু আমি লিকার চা খাই তাই জন্য আমি চা নিইনি, আর দুধ চা ছিল। আর কর্তামশাই একটা রসগোল্লা নিয়েছিল, রসগোল্লাটা মোটামুটি খেতে ছিল, কিন্তু ডাল কচুরিটা অসম্ভব সুন্দর খেতে ছিল। এটা পুরো পার্কিং এরিয়া, দুটো আছে, একটা এইদিকে একটা ওদিকে, আর ওইদিকে আছে ওয়াশরুম। ওইটা ওয়াশরুম এরিয়া আছে, দুটো পার্কিংয়ের সাথেই ওয়াশরুম আছে, মেয়েদের ছেলেদের, খুব পরিষ্কার।
হ্যালো গাইস, মেয়া খুশি এটা শিমলা। সিমলা বিরিয়ানি চিনার পার্ক। দক্ষিণেশ্বরে আজকে পৌষকালী পুজো দিয়ে একটু ঘরের বাজার দোকান করলাম। সপ্তাহান্তে একটু বাজার দোকান করতেই হয়। আর তারপরে আমরা ডিনারে চলে গেলাম আমার দিদি জামাইবাবুদের সঙ্গে চিনার পার্কের সিমলা বিরিয়ানি। সিমলা বিরিয়ানি আমি আগে খেয়েছি, এই চিনার পার্কের ব্রাঞ্চেও খেয়েছি, আর ওদের যেটা একদম বাইপাসের ওপর সেখানেও খেয়েছি। খাবার কিন্তু ওদের বেশ ভালো। আমরা এখানে নিয়েছিলাম, অর্ডার করেছিলাম আমি আর কর্তামশাই চিকেন চাপ। চিকেন চাপটা আগে এসেছিলো, তার সঙ্গে একটা স্পেশাল মাটন বিরিয়ানি আর সালাড। আর সবচেয়ে ভালো যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, যেরম পিস আপনারা খাবেন সেরম পিসই ওরা কিন্তু বেছে বেছে দিয়ে গেছিলো। আমরা বলেছিলাম আমরা নাল্লি পিস একটু ফ্লেশি খাবো, ওনারা কিন্তু ঠিক যেরম পিস আমরা মানে ওনারা এসে ক্যাচার দিয়ে দেখালো এবং আমাদের পছন্দের পিসটাই ওনারা দিলেন, এবং যে পিসটা পছন্দ হলো না ওনারা নিয়ে চলে গেলেন কিচেনে, আবার নতুন পিস নিয়ে এলেন। এর সঙ্গে একটা ডিম ছিল, একটা আলু ছিল, যা রাইস ছিল আমাদের দুজনের জন্য এনাফ। আর চিকেন চাপটা কিন্তু অসাধারণ ছিল, একটু অন্যরকম বাকি সব দোকানের চাপের থেকে। আর আমি একটা এক্সট্রা আলু নিয়েছিলাম, আলু ছাড়া তো বিরিয়ানি একটা অসম্পূর্ণ জিনিস, তাই জন্য। তবে যারা এখনও সিমলা বিরিয়ানিতে খাননি ডেফিনেটলি খেয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, ওদের ব্যবহারও খুব ভালো। আলু, নাল্লি বটি, ডিম, একদিকে চাপের। তো এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট ভ্লগ। দক্ষিণেশ্বরে পৌষকালী পুজো দিলাম, আর তারপরে একটু ওষুধ টষুধ কিনে আমরা খেতে গেছিলাম সিমলা বিরিয়ানি চিনার পার্কে। খাবারটা কেমন ছিল? খাবারটা দারুণ ছিল, ভালো ছিল। সিমলা বিরিয়ানি যদি না খেয়ে থাকেন ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। ওদের চাপটা কিন্তু এ ক্লাস, খুব ভালো। মানে নর্মাল আমরা খাই আরসালান, আমিনিয়া, সিরাজ, তার থেকে একটু ডিফারেন্ট, কি বলো? তো ভালো ছিল। এরম মাঝে মাঝে এরম দৈনন্দিন জীবনের মানে হেডফোনটা কি ফেলে এলাম নাকি ওদের ওখানে? হেডফোনটা কাকে রাখতে দিয়েছিলে? ওই যে 29 নম্বর ইয়েতে ওটা দিয়েছি। হ্যাঁ, ওখানেই ফেলে এসছো। আবার যেতে হবে, কালকে ফোন করবো। হ্যাঁ, তো যাই হোক এই হলো। স্বীকার করবে? নাও করতে পারে, ওই লোকটাকে দিয়েছিলে। হেডফোনটা ফেলে এসছো। আমার JBL এর হেডফোন, জানি না কি হবে। যাই হোক, যদি JBL এর ব্লুটুথ হেডফোন আমার ওখানে জমা দিয়েছি, ওদের হাতে করে তো জমা দিলাম, ওরা তো দিয়েছিল ফেরত দেওয়ার ওদের। ভালো লেগে থাকে 29 নম্বর স্টলে দিয়েছিলাম, দেখি কালকে ফোন করে দেখি ওরা দেয় কিনা। ভদ্রলোক হলে দিয়ে দেওয়া উচিত। মেন মালিককে দাওনি না? না, মালিকের হাতেই তো ছিল। ঠিক আছে, দেখা যাক, পাওয়া গেলেও জানাবো আপনাদের। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব কিছু হলো, হেডফোনটার জন্য একটু না, মনটা খারাপ হয়ে গেল। কালকে পাবো কি পাবো না, চলো টাটা। দিয়েছি কিনা